গিন্নি, আরে ও গিন্নি, সকাল যে সেই কখন হয়েছে, আমাকে কি এক কাপ চা দেবে না নাকি? বলি সকাল হলেই এভাবে আমাকে ডেকে ডেকে মাথা খারাপ করো কেন শুনি? তুমি তো জানোই প্রতিদিন সকালে আমার চা না খেলে ভালো লাগে না। সকাল হলেই তো আমাকে রোজ এক কাপ করে চা দেবে তো নাকি? হ্যাঁ, আমি তো তোমার চায়ের ঠিকাদারি নিয়ে রেখেছি। বাড়িতে কি আমার আর কোনো কাজ নেই নাকি? সকাল সকাল এক কাপ চা চাওয়াতে কি শুরু করলেটা কি গিন্নি? তো কি করব শুনি? সকালে উঠেই একা হাতে আমাকে বাড়ির সব কাজ করতে হয়। আর মালতীটাও হয়েছে, সে কখন সকাল হয়েছে এখন ওর আসার নাম নেই। সে কি কথা, মালতী এখনো আসেনি কাজ করতে? না, সে নবাবজাদি এখনো এসে পৌঁছায়নি। এসেই নানান বাহানা জুড়ে দেবে। রোজ রোজ ওর এসব বাহানা আমার আর শুনতে ভালো লাগে না। আজকে কাজে এলে ওকে বলে দেব যে এভাবে কাজ করলে এ বাড়িতে আর কাজ করার দরকার নেই। আমার গিন্নির কষ্ট হবে এমন কিছু আমি সহ্য করব না। থাক বাবা থাক, আর এত পিরিত দেখাতে হবে না। তুমি আমার কথা কত চিন্তা করো সে আমার ভালো করেই জানা আছে। তোমার কথা না চিন্তা করলে কি হবে বলো? তুমি আমার একটা মাত্র গিন্নি। তোমার কথা চিন্তা করব না তো কার কথা চিন্তা করব শুনি? থাক, অত সাধুবাদ আমার আর হজম হবে না গো। তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। চায়ে কিন্তু চিনি দিও না গিন্নি। সে আমাকে আর বলতে হবে না, আমার জানা আছে ভালো মতো। যদি এইটুকুই না জানি তাহলে এত বছর সংসার করে আর কি করলাম? আমি তো এমনি বললাম গিন্নি। যাও তুমি চা করে নিয়ে এসো গে। আরে গয়া পিসি যে তা সকাল সকাল কোথায় গিয়েছিলে মাটির দিকে? সে কথা আর বলিস না কুবের। শরীরটা বেশি ভালো যাচ্ছে না আমার। কদিন ধরে মুখে কিছুই স্বাদ পাই না, তাই ভাবলাম দুটো শাক তুলে এনে খাই। তা কি শাক পেলে তুমি পিসি? মাঠে যে শাকের আকাল রেখেছে রে কুবের, এখন আর আগের মতো শাকও পাওয়া যায় না। গরু ছাগল গুলো খেয়ে সব সাবার করে দিচ্ছে। সেই সাথে কেউ কেউ তো তুলে বিক্রিও করছে হাটে। তা তুমি ঠিকই বলেছো পিসি, এখন আর আগের মতো মাঠ ঘাটে শাক পাওয়া যায় না। আগেকার দিনে মা ঠাকুরুনরা কত বাহারি রকমের শাক যে রান্না করতো। হ্যাঁ রে বাবা, জীবনে কত রকমের শাক যে খেয়েছি, আর এখন দুটো কলমি লতা পাওয়াও দুষ্কর হয়ে গেছে দেখছি। তুমি তো কচু শাক এনেছো দেখছি। হ্যাঁ রে বাবা, সারা মাঠ ঘুরেও কোথাও কোনো শাকের বালাই পেলাম না। আসার পথে কানুদের ডোবার ধারে দেখলাম কচু শাক হয়ে আছে, তাই ভাবলাম কটা কচু শাক নিয়ে যাই। এই কচু শাক তো খুব ভালো শাক, আমার খুব পছন্দের গো পিসি। তা বেশ তো, দুপুরে না হয় আমার কাছে এসেই দুটো কচু শাক দিয়ে ভাত খেয়ে যাস বাবা। হ্যাঁ, তুমি বাড়ি গিয়ে কচু শাক রান্না করো বেশি করে লঙ্কা রসুন দিয়ে। আমি সময় পেলে বিকেলে একবার যাব। কি এমন কাজ করবে শুনি যে সময় পেলে যাবি? আসলে খেতে এবার ভেবাই ডালে চাষ করেছি পিসি। একসাথে এত পদের ডালে চাষ বুঝতেই তো পারছো, একটু যত্ন তো বেশি নিতে হবে। বেশ তো, তুই তাহলে বিকেলেই আসিস বাবা। আমি এখন বাড়ির দিকে যাই। ঠিক আছে যাও পিসি, আমিও তাহলে মাটির দিকে যাই। মেয়েটা সেই কোন সকালে বেরিয়েছে না খেয়ে, এখনো বাড়িতে ফেরার নাম নেই। দিন দিন ওর দস্যিপনা বেড়েই চলেছে। কি হয়েছে মা, একা একা কার সাথে কথা বলছো এত? কার সাথে আবার কথা বলছি? আমার কপালের সাথে। কপাল কি আবার কথা বলতে পারে নাকি মা? সেই কোন সকালে বেরিয়েছিস কিচ্ছু মুখে না দিয়ে, এভাবে খালি পেটে ঘুরে বেড়ালে যে শরীর খারাপ করবে। তখন বৈদ্যের বাড়ি গিয়ে যে কারি কারি টাকা ঢালতে হবে আমাকে। সকালে তো সেই প্রতিদিনের মতোই পান্তা আর লঙ্কা পোড়া রেখেছো, ওসব আমার রোজ রোজ খেতে ভালো লাগে না মা। কথা শোনো নবাবের বেটির, বলি তোর বাবা কি রাজ্যের সম্পত্তি রেখে গেছে আমার কাছে?
যে তোকে 3 বেলা রাজভোগ খাওয়াবো আমি? আমাকে একটু বড়া বানিয়ে দিলেও তো পারো মা। আমার এসব পান্তা লঙ্কা পোড়া খেতে ভালো লাগে না, পেট ব্যথা হয় মা। কি করবি রে মা, আমরা যে ছাপোষা গরিব মানুষ, আমাদের যে দিন আনতে দিন যায়। তোকে 3 বেলা ভালো খাবার কি করে দেবো বল? আমাকে ভালো খাবার দিতে হবে না মা, তুমি তো খুব ভালো বড়া বানাও। তাই তো আমি তোমার জন্য কুমড়ো ফুল এনেছি, আমাকে কুমড়ো ফুলের বড়া করে দেবে মা? আচ্ছা মা, ঠিক আছে, দুপুরে খাবার সময় তোকে কুমড়ো ফুলের বড়া করে দেবো। এখন তুই রান্নাঘরে যে ভাত রাখা আছে সেটা খেয়ে নে দেখি। দুপুরে কেন মা? এখনই আমাকে কুমড়ো ফুলের বড়া বানিয়ে দাও না। এখন কি করে বানিয়ে দেবো বল? দেখছিস না আমি চাল রোদে শুকোতে দিচ্ছি, আমার যে অনেক কাজ পড়ে আছে। আমি তোকে দুপুরে ঠিক বানিয়ে দেবো। আচ্ছা মা, ঠিক আছে। এখন যা, রান্নাঘরে ভাত রাখা আছে দেখ, ফুলগুলো রেখে ভাত খেয়ে নে। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। বলি আজকে কি আর ঘুম থেকে উঠবে না নাকি? কত বেলা হয়ে গেল, এখনো পরে পরে ঘুমোচ্ছ? এই বাড়িতে বিয়ে হয়ে আমার কপালটাই পুড়লো। কি হয়েছে গিন্নি? সকালবেলা একটু শান্তি মতো ঘুমাতে দেবে না নাকি? বলি সকাল গড়িয়ে তো দুপুর হতে চললো, আর কত ঘুমোবে তুমি? কাজ নেই কাম নেই, আমার হয়েছে যত জ্বালা। আরে কাজ কাম করি বা না করি, সংসার তো চলছে নাকি? তোমার সংসার করা তো আর থেমে নেই। হ্যাঁ, আমি চালিয়ে নিচ্ছি বলেই চলছে, না হলে কবে এই সংসারের পাট চুকে যেত। ঘরে যে একটা বাজার সদাই নেই, সেই খেয়াল আছে তোমার? সে কি, কত পরশুই না বাজার করে নিয়ে এলাম, এরই মধ্যে বাজারে সব শেষ। গত পরশুই বাজার করে আনলাম, বলি না খেয়ে আছো নাকি? এনেছো তো 2 রকমের সবজি আর আধাশের আলু, এই দিয়ে কি করে চালাবো এতদিন? তুমি বরং মাঠে গিয়ে দুটো শাক তুলে আনো না গিন্নি, আজকে আমার হাতে একদম কোনো টাকা নেই। টাকা থাকবে কি করে? কাজ কাম না করলে কি টাকা উড়ে উড়ে হাতে চলে আসবে নাকি? এই সংসারে আমি আর থাকবো না, এভাবে আর পারা যায় না। গিন্নি রাগ করো না, আমি তো কম চেষ্টা করি না বলো, কিন্তু দুর্ঘটনায় আমার পায়ে একটু চোট পাবার কারণে যে আমি ভারী কাজ করতে পারি না। বেশ তো, একটা ছোটখাটো চায়ের দোকান দিয়েও তো বসতে পারতে নাকি? চায়ের দোকান দিতে গেলে যে পুঁজির প্রয়োজন, আমার কাছে যে এত টাকা নেই তা তুমি ভালো করেই জানো। এখন নেই, কিন্তু আগে তো ছিল। কত করে বলেছি কিছু টাকা সঞ্চয় করো, কিন্তু কে শোনে কার কথা? আমি শাক তুলে তোমাকে খাওয়াতে পারবো না। বেশ তো, তবে আজকে আর রান্না করতে হবে না, যাও আমাকে ঘুমাতে দাও একটু। এই রোজ রোজ ভেওয়াই ডালের বড়া বানাতে আমার আর ভালো লাগে না। এত রকমের ডাল একসাথে করে পাটায় বাটা আমার দ্বারা আর সম্ভব না। একে তো এসেছিস দেরি করে, তার উপর আবার কি বিড়বিড় করছিস শুনি? কি আবার বিড়বিড় করব? রোজ রোজ তোমাদের এই ভেওয়াই ডালের বড়া না খেলে বুঝি ভালো লাগে না? কেন রে মালতী, কি হয়েছে তোর আবার? রোজ রোজ এত পদের ডাল শিলপাটায় বাটতে আমার খুব কষ্ট হয় কর্তামা। কষ্ট হলে কাজ ছেড়ে দে, আমাদের রোজ রোজ এই ভেওয়াই ডালের বড়া চাই চাই। বড়া না হলে তোর কর্তাবাবু যে মুখে ভাত তুলতে চায় না। কিন্তু রোজ রোজ এই একই খাবার কার ভালো লাগে শুনি? আমাদের ভালো লাগে, তুই মুখ বুঝে কাজ কর তো বাপু। এমনিতেই এসেছিস এত দেরি করে, এখন আবার কথা শোনাচ্ছিস আমাকে। কি করব বলো কর্তামা, বাড়িতে ছোট ছেলেটাকে খাইয়ে দিয়ে আসতে হয় আমাকে। ছেলেটা এই বয়সে মাকে ছাড়া দিনের অনেকটা সময় পার করে। তোকে তো কতবার করে বললাম ছেলেটাকে নিয়েই কাজে আসবি, সারাদিন আমিও বাড়িতে একাই থাকি। তোর ছেলেটা আসলে আমাদেরও তো একটু সময় কাটবে ওকে নিয়ে। ও যে পাজি হয়েছে কর্তামা, ওকে নিয়ে আসতে আমার বড্ড ভয় হয় গো। ঘরে সব দামি দামি জিনিস, কোনটা ভেঙে ফেললে শেষ আমার আর কাজই করা হবে না। সে ওকে দেখে রাখা যাবে কোন, কাল থেকে তুই ওকে নিয়ে আসিস বাছা, ওর সাথে সময় কাটাতে ভালোই লাগবে আমার। কি সুন্দর পাকা পাকা কথা বলে রে তোর ছেলেটা। আচ্ছা কর্তামা, ঠিক আছে, আমি তাহলে কাল থেকে ওকে নিয়েই আসবো আমার সাথে করে। হ্যাঁ, এখন তাড়াতাড়ি রান্নাটা শেষ কর দেখি, তোর কর্তাবাবুর আবার খাবার সময় হয়ে গেছে, দেরি হলে তার আবার মাথায় কাজ করে না। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে কর্তামা,
আপনি ঘরে যান, আমি এক্ষুনি খাবার ঘরে খাবার নিয়ে আসছি। বেশ, তুই খাবার নিয়ে আয় তাহলে। পিসি, ও পিসি, বাড়িতে আছো নাকি? কে রে? কে ডাকে আমায়? আমি গো পিসি, ইন্দুবালা। আরে আমার হিন্দু মাঝে, আয় মা আয়। তা এতদিন বাদে এই বুড়ির কাছে কি মনে করে এলি রে ইন্দু? বাড়িতে কাজ করে মাঠে ঘাটে শাক তুলে আর সময় পাই না গো পিসি। এখন তো আর মাঠে তেমন শাক নেই, তাই আর বিক্রিও করতে পারছি না। তাই ভাবলাম তোমার সাথে বসে দুটো সুখ দুঃখের গল্প করে যাই। এসেছিস, ভালো করেছিস মা। আমি বুড়ো মানুষ, কোথাও যেতে পারি না সেভাবে। তোরা আমার কাছে এলে দুদণ্ড গল্প করলে যা আমার বড্ড ভালো লাগে। ননির শরীরটা খুব একটা ভালো না গো। হাতে কোনো টাকাও নেই যে বৈদ্যের বাড়ি নিয়ে যাব। তাছাড়া শাক বিক্রির কাজটাও এখন তো আর হচ্ছে না। কি যে করি। পিসি, আরে ও গয়া পিসি, বাড়িতে আছো নাকি? আয় বাবা আয়, এখানে বস। তা তোর মাঠের কাজ শেষ হয়েছে রে কুবের? হ্যাঁ গো পিসি, আজকে আমার কাজ শেষ, খুব খিদে পেয়েছে, তাই ভাবলাম তোমার কাছ থেকে কচু শাক দিয়ে ভাত খেয়ে যাই দুটো। খুব ভালো করেছিস বাবা। আমি তোর জন্য বেশি করেই ভাত রান্না করেছি। ইন্দু, যা তো মা, রান্নাঘর থেকে দুটো ভাত এনে দে কুবেরকে। তা বৌমা, তোমার সংসার কেমন চলছে? আর বলবেন না দাদা, লোকটা মারা যাবার পর থেকে আমার সংসারে যে বেহাল দশা হয়েছে, কিভাবে যে এই সংসার চালাবো সেটাই না আর বুঝতে পারছি না। লোক মুখে শুনেছি তুমি নাকি খুব ভালো ভেওয়াই ডালের বড়া বানাতে পারো। বাড়ির সামনে মাখনের যে দোকানটা ছিল সেটা এখন তুমি চালালেই তো পারো। হ্যাঁ, তা একটু একটু পারি দাদা, কিন্তু ওই দোকানে আমি কি করব দাদা? কি করবে আবার, ভেওয়াই ডালের বড়া সাথে কুমড়ো ফুলের বড়াও বিক্রি করতে পারো। এখন তো শীত আসতে শুরু করেছে, এই সময় ভাজাভুজি মানুষ খেতে খুব পছন্দ করবে। কিন্তু আমি ভেওয়াই ডাল কোথায় পাবো? আর সেগুলো কিনতে যে টাকা লাগবে তা তো আমার কাছে নেই। এবারে ভেওয়াই ডালের বাজার ভালো না। আমি জমির একাংশে কিছু ভেওয়াই ডালের চাষ করেছিলাম। এত পরিশ্রম করে বাজারের দাম ভালো না হওয়ায় এগুলো বিক্রি করব না ভাবছি। তাহলে দাদা কি করবেন? ভেওয়াই ডাল সব তোমাকে দিয়ে দেব, আর তুমি তা দিয়ে বড়া বানিয়ে বিক্রি করে সংসার চালাও। আপনি আমায় বাঁচালেন দাদা। ভালো বেচা কেনা হলে আপনাকেও আমি কিছু টাকা দেব। না না বৌমা, আমাকে কিছু দিতে হবে না। মাখন বেঁচে থাকতে আমাকে অনেক সাহায্য করেছে। বেশ, তবে আপনার তো এই তিন কোলে আর কেউ নেই। আপনি রোজ এসে আমার কাছে 3 বেলা ভাত খেয়ে যাবেন। হ্যাঁ, এটা খুব ভালো বুদ্ধি। এতে করে কুবেরের ডালের দাম আর দিতে হবে না তোকে। নে বাবা কুবের, এখন তাড়াতাড়ি খেয়ে নে দেখি। ননি, একটু হাত লাগিয়ে কর মা, লোকজন চলে আসবে তো। এই তো মা, আমার প্রায় হয়ে গেছে। আমি ভেওয়াই ডালের সাথে লঙ্কা, পেঁয়াজ সব মিশিয়ে ডো তৈরি করে দিচ্ছি। তুমি শুধু বড়া ভেজে ফেলো। কি গো ইন্দু বৌদি, নতুন ব্যবসা শুরু করলে নাকি গো? হ্যাঁ রে মালতী, বাড়িতে বসে থাকলে তো আর সংসার চলবে না, সেই জন্যই কুবের দাদার ভেওয়াই ডাল দিয়ে বড়া বানিয়ে বিক্রি করছি। ও মা, ভেওয়াই ডালের বড়া? আমাদের মোড়ল মশাই তো ভেওয়াই ডালের বড়া খুব ভালোবাসেন খেতে। আমি মোড়ল গিন্নিকে বলবো তোমার ডালের বড়ার কথা। সে বলিস গিয়ে, এখন দুটো বড়া খেয়ে যা। না না বৌদি, এখন বড়া খেতে গেলে আমার আবার ও বাড়িতে কাজ করতে যেতে দেরি হয়ে যাবে। আমি বরং ফেরার পথে তোমার কাছ থেকে বড়া খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, খেয়ে যাস। আরে বৌমা, তুমি বাড়ির সামনে দোকান দিয়ে বসেছো দেখছি।
তুমি মেয়ে মানুষ হয়ে দোকান চালাবে, এটা কেমন দেখায় না? কেন দাদা, আমি মেয়ে মানুষ বলে কি দোকান চালাতে পারবো না নাকি? আমি তো আর চুরি বদমাইশি করছি না, সৎ পথে আয় করব, সেখানে আবার বাধা কিসের শুনি? না না, আমাদের গ্রামে তো একটা মান ইজ্জত আছে নাকি, তাই এখানে মেয়ে ছেলে হয়ে দোকানদারি করা চলবে না। মা মেয়ে মানুষ হয়েও কাজ করে খাচ্ছে, তোমার মতো সারাদিন ঘরে শুয়ে বসে থাকে না, বুঝলে কাকু? কি এত বড় কথা! আমি আজকেই মোড়লের কাছে তোমাদের নামে নালিশ করব। হ্যাঁ যাও যাও, আমরা তোমায় ভুল কিছুই বলিনি। তোদেরকে আমি দেখে নেব রে, এই বলে গেলাম। মোড়ল মশাই, আপনার সাথে আমার কিছু কথা আছে। আরে বিশু যে, তা কি মনে করে এলি? আপনার কাছে আমি একটা নালিশ নিয়ে এসেছি, এর একটা বিহিত আপনাকে করতেই হবে আজকে। কি হয়েছে, এটা কি, সেটা তো খুলে বলবি আমাকে। বলছি, আমাদের এই গাঁয়ে একমাত্র আপনিই বিচক্ষণ মানুষ আছেন, সবার ভালো মন্দ তো আপনিই দেখেন, তাই না? হ্যাঁ, তো কি হয়েছে শুনি। গ্রামে এত পুরুষ থাকতে কিনা একজন মেয়ে ছেলে এসে দোকানদারি করবে, সেটা কেমন দেখায় না? আর তাছাড়া আমাদের পুরুষদের নাকি মেয়েরা তোয়াক্কা করে না। কি এত বড় কথা! আর গ্রামে থেকে কে এমন দুঃসাহস দেখালো? আগে মাখনের বউ করেছে এমন। আমি যাচ্ছিলাম মাঠের দিকে, পথে দেখলাম ওরা মা মেয়েতে দোকান দিয়ে বসেছে। আমি বললাম, বৌমা তোমরা মেয়ে মানুষ, এসব দোকানদারি তোমাদের মানায় না। আর অমনি আমাকে এত সব কথা শুনিয়ে দিল। ঠিক আছে, আমি এক্ষুনি মাখনের বউকে খবর পাঠাচ্ছি, এর একটা বিহিত আমি করেই ছাড়ব। এগে আছিস, এদিকে আয় তো। কি ব্যাপার মোড়ল মশাই, আমার হিন্দু মা আর ননি দিদিকে এভাবে ডেকে এনেছো কেন? ডেকেছি ওদের সাহসের কথা শুনে, ওরা নাকি কাউকে তোয়াক্কা করে না। আপনি ঠিক কি বলছেন মোড়ল মশাই? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবে এক্ষুনি, আমার সাথে পাঙ্গা নেওয়া বুঝবে এবার জ্বালা তোমাদের। তোমাদের দোকানে গিয়ে ভালো কথা বলাতে তুমি নাকি বিশুকে অপমান করে দিয়েছো, আর বলেছো নাকি আমাদের পুরুষদের কাউকেই নাকি তোয়াক্কা করো না তুমি। হ্যাঁ, এটা তুমি কেমন কথা বললে মোড়ল মশাই? আমার হিন্দু মা কখনো এমন করে কথা বলতেই পারে না। কি হয়েছে এখানে? দেখো না জেঠিমা, এই বিশু দাদা আমার দোকানে গিয়ে আমাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে এখন আবার মোড়ল কাকার কাছে আমার নামে নালিশ নিয়ে এসেছে। বিশু কাকা মিথ্যে বলে আমাদের দোকান উৎখাত করতে চাইছে। আমার মা মেয়ে মানুষ বলে কি দোকান চালাতে পারবে না? একদম মিথ্যে কথা বলছে মোড়ল মশাই। আমি দোকানে গিয়ে কিচ্ছু বলিনি, আমি শুধু ওদের হালচাল জিজ্ঞেস করেছিলাম, আর তাতেই আমাকে এত কথা শুনিয়ে দিল। মিথ্যে আমরা বলছি না, মিথ্যে বলছে বিশু কাকা। আমার বাবা মারা গেছে, মা সংসারের হাল ধরতে বাড়ির সামনে একটা দোকান দিয়েছে। এখানে ভুল কি করেছে আপনারাই বলুন। হ্যাঁ, ননি তো ঠিক কথাই বলেছে, মেয়ে মানুষ হয়েছে বলে কি দোকান চালাতে পারবে না নাকি? আর তাছাড়া বিশু কেমন সেটা আমরা সকলেই ভালো করে জানি। কিরে বিশু, কথা কি সত্য? মানে আর মানে করতে হবে না, তোকে এবারে ভালো মতো শাস্তি না দিলে হবে না। আমার ভুল হয়ে গেছে মোড়ল মশাই, আমাকে ক্ষমা করে দিন। তোর শাস্তি হলো, ওই দোকানে তুই কর্মচারী হিসেবে কাজ করবি আজকে থেকে। মেয়ে মানুষের কাজকে তুই তুচ্ছ তাচ্ছিল্য করিস, এর শাস্তি হলো মেয়ে মানুষের দোকানই তোকে কাজ করতে হবে। এটা বিশুর জন্য আরো ভালোই হয়েছে, এমনিতেও তো কোনো কাজ করে না ও। এখন যদি এখানে থেকে সংসারটা চালাতে পারে একটু। তা কিসের দোকান দিয়েছে তোর মা, ননি? আমি ভেওয়াই ডালের বড়া বিক্রি করি মোড়ল মশাই। ভেওয়াই ডালের বড়া? বাবা বাবা, আমার খুব পছন্দের খাবার। মালতী আমায় আগেই বলে রেখেছে, সেই জন্যই তো আমি দেখতে এলাম কি হচ্ছে। এখন যাও সকলে। আর হ্যাঁ, আর ননি, কাল থেকে রোজ আমাদের বাড়িতে বেওয়াই ডালের বড়া দিয়ে যাবি। কালকে তো বাড়িতে একটা নিমন্ত্রণের আয়োজন আছে, আমার অনেক ভেওয়াই ডালের বড়া লাগবে। কালকে বেশি করে বড়া নিয়ে আসবি ননি। ঠিক আছে মোড়ল মশাই, আমরা এখন আসি তাহলে। তুই দাঁড়িয়ে আছিস কেন রে বিশু? চল আমাদের সাথে দোকানের কাজ করবি গিয়ে, চল।
বিশু দাদা আর ননিকে সে কখন মোড়ল মশাইয়ের বাড়িতে পাঠালাম, এখনো এলো না তো পিসি। ও চলে আসবে এখন, তুই এত চিন্তা করিস নে। কি ব্যাপার বৌমা, তোমাদের ভেওয়াই ডালের বড়ার ব্যবসা কেমন চলছে? খুব ভালো চলছে দাদা, আপনি সাহায্য না করলে যে আমাদের আজ কি হতো। সবই বিধাতার ইচ্ছে। মা, ও মা, আমরা সব বড়া মোড়ল দাদুর বাড়িতে দিয়ে এসেছি, আর উনি আমাদের টাকাও দিয়েছেন। এই নাও বৌমা তোমাদের টাকা। আপনিও তো অনেক কষ্ট করে আমাদের সাথে এই ভেওয়াই ডালের বড়া বানিয়েছেন, এই টাকাটা আপনি রাখুন দাদা। আমার আসলে ভুল হয়ে গেছে, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। পুরুষ হয়ে আমি কিচ্ছু করতে পারিনি, তাই বৌমা নারী হয়ে যখন ব্যবসা দাঁড় করিয়েছে সেটা দেখে আমার ঈর্ষা হয়েছিল। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস সেটাই অনেক। অবশ্যই। ননি, সবাইকে ভেওয়াই ডালের বড়া দে মা। এখন সবাই বসে ভেওয়াই ডালের বড়া খাই, চলো।